জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ইষ্টভৃতি নিয়ে কিছু কথা। অর্থাৎ এই যে ইষ্টভৃতি আমরা করে থাকি, ইষ্টভৃতি করার আগে এমন কি করণীয় যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আর এই ইষ্টভৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের বলা আরও বিভিন্ন কথা আজকে আমরা শোনার চেষ্টা করব, যেগুলি আমাদের কিন্তু জীবনে চলার ক্ষেত্রে জানা প্রয়োজন। আর একটা যেটা কথা, সেটা জাস্ট আলোচনাটা শুরু করার আগে বলে রাখি, আমরা অতি শীঘ্রই একটা লাইভে বহুদিন পর আসতে চলেছি। একটা লাইভ আগামী কিছুদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করব আপনাদের, তা আমি এই ভিডিওর মাধ্যমে কিংবা যেভাবে হোক আমি চেষ্টা করব কিন্তু জানিয়ে দেওয়ার জন্য। তাই আপনারা চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, দিলে আপনাদের কাছে কিন্তু তার নোটিফিকেশনের আকারে ঠিক পৌঁছে যাবে যখন আমি লাইভটা করব। আর তার আগে এই ভিডিওগুলো যখন আপলোড করছি এর মধ্যে যেদিনে আমি বলবো যে এই দিন করা হবে, দিলে আপনারা তা কিন্তু সময় সহিত পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। বাস্তবে এই যে ইষ্টভৃতি যদি দেখা যায়, তাহলে ইষ্টভৃতিটা কি? ইষ্টভৃতি হলো এমনই একটা জিনিস যেখানে ইষ্টের ভরণ পোষণের কথা আসছে, অর্থাৎ মঙ্গলের ভরণ পোষণ। ভৃতি কথার মধ্যে সেই ভরণ কথাটা আছে। তাই এই যে ইষ্টভৃতি আমাদের কিন্তু প্রত্যেকেরই করা চাই। আমার জীবনে আমার ইষ্ট যিনি, আমি যখন তার জন্য কোনো কিছু করব, যেন আমার সেই ধান্দাটাই থাকে যে আমি তার ভোগের জন্য আমি দিচ্ছি, তার জন্য আমি আমার নিজের স্বার্থের দিকে যেন না তাকাই। যেমন যখন বাড়িতে বাবা বা মায়ের সেবায় যখন আমার পকেট থেকে টাকা বেরোয়, যখন টাকাটা খরচা হয়, তখন কিন্তু মাথায় আগে থাকে যে আমি আমার বাবাকে, আমি আমার মাকে কিভাবে আনন্দে রাখতে পারবো। এবারে সেক্ষেত্রে কি টাকার কথাটা আগে কি চিন্তায় আসে না। সেক্ষেত্রে টাকা খরচ হচ্ছে তো না, তা তো না, খরচ তো হচ্ছে, কিন্তু তাও আসছে না কেন? না, তার কারণ আমার তার প্রতি একটা টান আছে, একটা ভালোবাসা আছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে টাকাও কোনো কিছু এমন জিনিস না যে সে ভালোবাসার উপরে স্থান পাবে, তাই না? এই কারণেই সেক্ষেত্রে কোনো প্রশ্ন আসে না, সেক্ষেত্রে কোনো চিন্তা হয় না। ঠিক একই রকমভাবে আমি যখন আমার ইষ্টের জন্য করব, এই যে বলছি ইষ্টভৃতি, যখন আমি আমার ইষ্টের জন্য করছি, তার মানে সেক্ষেত্রে একটা ভালোবাসা, একটা টান সেক্ষেত্রে আরও বাড়ে। দেখবেন এই যে কথাটা আমরা শুনলাম, যখন বাবা মায়ের জন্য আমরা কোনো কিছু করি, দেখবেন এই করার মাধ্যমেও ভালোবাসা কিন্তু আরও বাড়ে। যত করা যায় ততই কিন্তু ভালোবাসা বাড়ে প্রত্যেকটা দিন। আর শুধুই যে টাকা পয়সায় যে তার মাধ্যম হবে তা তো না, বিভিন্ন রকমভাবেই কিন্তু করা যেতে পারে বাবা মার সেবা। তাই এই সেবা বা বলতে পারেন এই যে একটা জিনিস যেটার মাধ্যমে আমার ভালোবাসা বাড়ছে, ঠিক একই রকমভাবে এই ইষ্টভৃতি হলো একটা এমনই জিনিস যেখানে আমার যে কর্মশক্তি, আমার যে ভালোবাসা, আমার তার প্রতি যে একটা টান,
ওটা কিন্তু আপনা থেকেই বাড়তে থাকে সে করার ভিতর দিয়ে। তার কারণ সেই টানটা সেক্ষেত্রে আরও বেড়ে ওঠে, সে ভালোবাসাটা আরও সেক্ষেত্রে বেড়ে ওঠে। সে ঠাকুরের একটা বাণীতে ঠাকুর একটা জায়গায় বলছেন, এই যে ইষ্টভৃতি, আমরা দেখবেন অনেকেই ইষ্টভৃতি কাকে বলে কাকে বলে জিজ্ঞাসা করে থাকি। তো এই ইষ্টভৃতি নিয়ে ঠাকুর একটা জায়গায় বলছেন যে আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয়, কর্মশক্তির যায় সমাহার তারই তো কয় পুরুষকার, পুরুষকারে দৈব যোজন তারই ইষ্টভৃতি কয়। কথাটা কিন্তু খুবই বোঝার। এই যে ঠাকুর বললেন আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয়, অথচ দেখেন এখানে যে জিনিসটা বোঝা গেল তা কি না, এই ইষ্টভৃতি করার ভিতর দিয়ে যে জিনিসগুলি ঘটে বা যে জিনিসগুলি আমি পেয়ে থাকি সবগুলোরই একটা ফল কিন্তু আমিই পাচ্ছি, আলাদা কেউ কিন্তু পাচ্ছে না। সেই করাটা আমার জীবনটাকেই আরও দক্ষ করে তুলছে। সেই ইষ্টভৃতি যেখানে আমি জিজ্ঞাসা করছি যে আমি কেন ইষ্টভৃতি করব, এইটা হলো তার এক প্রকার সম্পূর্ণ যে তা কিন্তু মোটেই না। ঠাকুর একটা বাণীর মাধ্যমে সংক্ষেপে এটা বললেন, না হলে ইষ্টভৃতির কথা কি বলে শেষ করা যায় যে ইষ্টভৃতি কী বা ইষ্টভৃতি কেন করব। তাই সহজ কথায় যদি আমি বলি, ইষ্টভৃতি আমি তাকে ভালোবেসে করছি। তাই এই ইষ্টভৃতি এবারে হয়তো প্রথম থেকে আমার সেই ভাবটা হয়তো নাও জাগতে পারে, এমনও পরবর্তীকালে হতে পারে করার মাধ্যম দিয়ে সেই ভাবটা হয়তো জাগতে পারে, তাই না? তাই এই কারণেই চাই হচ্ছিল সে ইষ্টভৃতিটা করা। ইষ্টভৃতি করলে মঙ্গল হয় আমার, তাই না? লোকের মঙ্গল হয় না, যে করবে সে ফলটা পাবে। আমি ভাবছি এটা আমি করব আর আমি ফল পাবো না বা আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কি সেই টানটা নেই, সেই ভালোবাসাটা নেই। আর ঠাকুর যেখানে বলছেন কি না, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, তার মানে ঠাকুর ইষ্টভৃতিটা আবার কোথা থেকে করতে বলছেন না, সেই দিন গুজরানি আয় থেকে। তার মানে আমি যেটা উপার্জন করছি কষ্ট করে, ঠাকুর বলছেন সেখান থেকেই যেন আমি আমার ইষ্টকে দিই। দিলে না সেটা আরও মজুত হবে, তার কারণ আমি আমার পরিশ্রমের ইয়েতে আমি যা অর্জন করেছি আমি সেখান থেকে তার সেবায় আমি দিচ্ছি, আমি তাকে ভালোবেসে দিচ্ছি, তাছাড়া আমি কিচ্ছু জানি না। এইটা হচ্ছিল নিঃস্বার্থভাবে ইষ্টভৃতি করা। ঠাকুরের বহু কথাই আছে, কিছু কিছু কথা যেমন একেবারে মুখস্থর মতন হয়তো আমরা শুনেও থাকতে পারি, নিজেরা হয়তো দেখা যাবে বলে থাকতে পারি যে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, বা এই যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে তরার নীতি। দেখবেন এসব বহু কথা আমরা হয়তো শুনেছি, সৎসঙ্গে শোনা যায়, আলোচনায় শোনা যায়, ঠাকুরের বইপত্র পড়লে হয়তো জানা যায়। কিন্তু এগুলোকে শুধু মুখস্থ করে রেখে দেওয়ার জিনিস, নাকি ওই শুধু কথার মাধ্যমেই বলে দিলে হয়ে যায়? চাই হচ্ছিল চরিত্রগত করা। সেটা আমি যতক্ষণ না নিজের মধ্যে ফুটিয়ে তুলব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মধ্যেও সে মহাভীতি কাটবে না, কিংবা সেই মহান ভয়ে তরার নীতি, সেই নীতিও আমার মধ্যে ততক্ষণ ঢুকবে না যতক্ষণ না আমি সেই নীতিটাকে পালন করছি। তাই যজন করা চাই, যাজন করা চাই, ইষ্টভৃতিও করা চাই, সে করতে হবে। না করে পাওয়ার আশা নিয়ে বসে থাকবো, কোনোদিনও পাবো? কোনোদিনও সেখানে কি আমি ভালো ফল পেতে পারবো, সাকসেস পেতে পারবো? অসম্ভব, কখনোই পাবো না। নিজের কথাই ভাবা যাক না, জীবনের বাকি ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে কেন ভাবছি, বাকি আলাদা আলাদা ক্ষেত্রে ভাবা যাক, পড়াশোনার ক্ষেত্রে ভাবা যাক। পড়াশোনা যদি না করি কখনো বিদ্যার্জনটা সম্ভব হবে? বই খুলে সামনে বসে থাকলে কোনোদিনও বিদ্যার্জন সম্ভব হয় না। বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটাকে বুঝতে হয়, পড়ে পড়ে সেটাকে বোঝার চেষ্টা করতে হয়, দিলে সেই বিদ্যাটা আমার দ্বারা অর্জিত করা হলো। কিন্তু
একটা ছাত্র যদি বই খুলে সামনে শুধু বসে থাকে, তার মানে কি সেটা পড়া হয়ে গেল? তা তো না। ঠিক একই রকমভাবে আমি দীক্ষা নিয়েছি, অথচ কিছুই করি না, এখনও আমি তার ধারে কাছেও নেই, অথচ এদিকে বলছি আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরকে ধরেছি। তার মানে ঠিক ওই রকমই একটা ব্যাপার। ওই সামনে বইটা খোলা আছে, পড়ছি না, এদিকে বলছি কি, এদিকে হয়তো বাইরের থেকে দেখা যাবে ছেলে তো পড়ছে বেশ, ছাত্রটা তো বেশ পড়ছে, তাই না? কিন্তু ফাঁকিটা যে দিল, ফাঁকিতে পড়বেটা এবারে কে? আমিই তো পড়ব। আমি যদি ফাঁকি দিই, ফাঁকি তো আমাকেই পেতে হবে। ঠাকুর তো এমনি এমনি সত্যানুসরণে প্রথমে তো বলেননি যে ফাঁকি দিলেই পেতে হবে তা। তো এই তা কথার মানেটা কি? সে ফাঁকি দিলে পেতে হবে তা মানে হচ্ছিল ফাঁকি দিলে ফাঁকিটাই আমায় পেতে হবে। তাই আমি যেটা দেব, আমি যেরকমভাবে যেখানে নিজেকে যুক্ত করে তুলব, আমি ঠিক সেই রকমভাবেই ফলটা পাবো। তাই এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতিও হচ্ছিল তাই। ইষ্টভৃতি হচ্ছিল একটা আবেগোচ্ছল, একটা বলতে পারেন আবেগ নিয়ে করা চাই, একটা ভালোবাসা, একটা টান নিয়ে করা চাই, তাই না? আমি আমার ইষ্টের জন্য করছি। যদি এরকম ভাবা যায় যে বাস্তবে তার সন্তান হতে চায়, তার মনে তখন যে এমনই একটা ভাব সেখানে জাগবে, সেটা বলে বোঝানো যায় না। যখন সে গর্বের সহিত বলছে যে আমি আমার ইষ্টের জন্য করব, আমি তার খুশির জন্য আমি করছি, তিনি বলেছেন আমি তাই করব, তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। যদি দেখা যায়, দেখবেন তো ভক্ত চরিত্রের যে কথা আমরা যে শুনি বা যে বলি, দেখবেন তো যখন মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র রূপে যখন তিনি লীলা করেছিলেন, সেক্ষেত্রে যদি দেখা যায়, আমরা সবাই জানি যে ভক্ত চরিত্র রূপে যে কে তার প্রভুকে সবচাইতে মানে এতটাই যে ভালোবাসা কেমন হতে পারে তা যে আমরা শুনে থাকি। কার কথা শুনে থাকি? তিনি হচ্ছেন প্রভুভক্ত, তাকে বলা হয় হনুমান। তার প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের প্রতি যে টান, যে ভালোবাসা ছিল, তা যদি তার জীবনে দেখা যায়, তাহলে দেখবেন তো কেমন তিনি কতটা যে তার ইষ্টকে ভালোবাসতেন। তিনি তার ইষ্ট ছাড়া কিছুই বুঝতেন না। তিনি যেখানেই যেতেন, তিনি যে কোনো জিনিসও যখন দেখতেন, সব কিছুর মধ্যে তখন তিনি তার ইষ্টকেই অনুভব করার চেষ্টা করতেন। প্রত্যেকটা কিছুর মধ্যে সেই অবস্থায়, সেই যে একটা সময়, সেই যুগে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই কিন্তু তিনি করে দেখিয়েছেন। ত্রেতা যুগে যখন শ্রী শ্রী রামচন্দ্র রূপে যে তিনি লীলা যে করেছিলেন,
সেই সময় যতটুকু প্রয়োজন তিনি বোধ করেছিলেন তিনি কিন্তু ততটুকুই দিয়েছিলেন। এভাবে যারা চলেছিল এবারে তারা সেরকমভাবে ফলও পেয়েছে, তাই না? তাই চাইছিল সেই ইষ্টের প্রতি টান। তাই আমি যখন আমার ইষ্টর কথা যখন আমি মাথায় নিয়ে চলবো, সেক্ষেত্রে কি আর কোনো ভয় থাকতে পারে জীবনে? কোনো রকম ভয় থাকবে না, তাই না? তাই এই ইষ্টভৃতি করলে বাস্তবে মঙ্গলটা হয় আমারই, আমি সেই মঙ্গলের অধিকারী হয়ে উঠি, তাই না? ঠাকুর বলছেন ইষ্টভরণ পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না অধপাতেই তোর চলন। তাই আমি আমার ইষ্টের জন্য করছি, নিজের আগ্রহ থেকে, নিজের সেই টানটা থেকে, তাই না? তাই আমাদের এই করাটাও কিন্তু ঠিক হওয়া চাই, যতটা পারা যায় নিখুঁতভাবে করা চাই। যেমন এই যে ইষ্টভৃতি কেমনভাবে করা দরকার সেটা জানতে হয়। দেখবেন যদি এখন আমরা শুনি, দেখা যাবে হয়তো কিছু কিছু জন আমরা ঠিকভাবে ইষ্টভৃতি করি না। যদি এখন আমরা শুনি, আবার কি ইষ্টভৃতি করার আগে কি করা দরকার সেটাও কিন্তু জানতে হয়। ইষ্টভৃতি নিবেদন করার পর কি করতে হয় সেটাও কিন্তু জানা দরকার, তাই না? করার পরে মানে সহজ কথায় বলতে গেলে সম্পূর্ণ যে জিনিসটা তা কেমনভাবে হওয়া চাই, আগে মধ্যিখানে পরে, এগুলো হচ্ছে একটা যা শব্দ, নাহলে পুরোটাই হচ্ছে একটা হোল প্রসেস, তাছাড়া কিছু না। তাই A to Z তা কিন্তু আমাদের জানা দরকার। তাই ইষ্টভৃতি বলতে মেনলি আমরা বুঝে থাকি কোন পার্টিকুলার জিনিসটাকে, না তা হচ্ছিল যখন আমি ওই হাতে ওই টাকাটা নিই, যখন সেই টাকাটা আমি হাতে নিই তখনই আমি বলছি, যাতে বুঝতে পারা যায় এই কারণে আমি টাকা শব্দটা বললাম। নাহলে কিন্তু মাথায় রাখা দরকার এটা ওই কোনো একটা জিনিস কাউকে দেখতে পেলাম দিয়ে দিলাম, এটা কিন্তু সেরকম টাকা দেওয়ার মতন না, এটা ছিল বাস্তবে অর্ঘ্য নিবেদন। এখানে টাকা শব্দটা এই কারণে বলছি যাতে তা বোধগম্য হয়, সহজ ভাষায় এই কারণে বলা যাতে আমরা তা বুঝতে পারি। নাহলে দেখা যাবে এমন কঠিন কঠিন ভাষা এখন যদি শোনা যায়, এখন যদি বলি বুঝতেও পারলাম না ব্যাপারটা, শুনতেও আগ্রহ জন্মালো না, তাহলে সেই রকম বোঝায় কী লাভ, বা সেরকম শুনে আমার তাহলে কী লাভ হলো, তাই না? তো যাই হোক, তাই আমরা ইষ্টভৃতি বলতে মেনলি কী বুঝে থাকি না, যখন ওই হাতে আমরা নিলাম তখনই এই যে মন্ত্রটা বললাম বুঝি ওটাই হয়ে গেল ইষ্টভৃতি। কিন্তু বাস্তবে কি তাই? শুধু তো তা না, ইষ্টভৃতি তো আলাদাভাবে শ্রী ঠাকুর যে কতভাবে একটা কথাকে যে বলছেন তা কিন্তু খুবই বোঝার। দেখবেন শ্রী ঠাকুরের একটা বিশাল বড়, যদি দেখা যায় হয়তো বাণীটা তেমন যে খুব একটা বড় তা কিন্তু না, ছড়ার আকারে দেওয়া সেই বাণীটা। তো সেই বাণীটায় ঠাকুর বলছেন যে কিভাবে কেমনভাবে কি কি করলে যে ইষ্টভৃতিটা নিখুঁত হয়। শুরু করলেন ঠাকুর দিন গুজরানি এই শব্দটা থেকে, আর তার পরে পরে কেমনভাবে করা দরকার, জলগ্রহণের ব্যাপার, তারপরে সেখানে ইষ্টভৃতি করার পর কেমনভাবে তা বলতে পারেন রাখতে হয়, কিভাবে রাখা দরকার, কিভাবে সেটা জমা দেওয়া দরকার, কিভাবে ইষ্টভৃতি করার পরও আরও যে কয়েকটা জিনিস আছে যেগুলি আমাদের লক্ষ্য রাখা দরকার। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখা যাবে হয়তো কথাগুলি আমরা জানি না, এরকম দু তিনটে কিন্তু জিনিস আছে যেগুলি কিন্তু ইষ্টভৃতি করার সাথে সাথে সেগুলি কিন্তু রাখতে হয়, সেগুলি করা দরকার, সেগুলি সবগুলো বলা আছে। পারলে আলাদা একটা ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কিন্তু এই যে ইষ্টভৃতি করার আগেও কিন্তু একটা জিনিস আমাদের করা দরকার, তা কি? তা হচ্ছিল সেই শতনুজ্ঞা পাঠ। শতনুজ্ঞাটা আমাদের প্রত্যেক দিন কিন্তু বলাটা অভ্যাস করা দরকার। অন্ততপক্ষে প্রথমে হয়তো সবটা বুঝতেও পারবো না, কিছু না হলেও সেটা যেন আমি আগে চরিত্রগত করি।
কিছু না হলেও সেটা আমি আগে যেন চরিত্রগত করি সে বলাটাকে, তারপরে আস্তে আস্তে বোধগম্য করার চেষ্টা করব। অন্ততপক্ষে কী হবে, চরিত্রগত করলে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় একটা জিনিস যখন আমরা রিপিটেডলি বলতে থাকি তখন মাথায় আমাদের সেই কথাগুলি আস্তে আস্তে কিন্তু বোধগম্য হয়ে যায়। কিছুটা, হয়তো সম্পূর্ণটা নাও হতে পারে, কিছুটা কিন্তু তার আভাসটা পাওয়া যায়। এরকম বহুবার এই জিনিস দেখা গেছে, দেখা যায়ও, নিজের জীবনেও আমরা তা দেখতে পাবো যদি আমরা একটু তা করি। শতনুগাটা এবারে কি না, তা হলো আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্তি বৃদ্ধি যাজন জৈত্র, পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমর, আমায় গ্রহণ করো, প্রণাম লও। এই যে এই কথাটাকেই সম্পূর্ণটাকে বলা হয় শত অনুজ্ঞা। এইটা আমাদের কিন্তু ইষ্টভৃতি করার আগে কিন্তু বলা দরকার, এটা বলতে হয়। আর এই কথার মাধ্যমে যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে দেখবেন তো আমরা কি বললাম। প্রথমেই বলছি আমি দিয়ে, অর্থাৎ এই যে আমি নিজে, এখান দিয়ে শুরু করলাম। এবারে কি না, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, সব কিছু আমি কি বলছি না, আমি 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 আমি, মানে এইগুলো ছিল আমি। এবারে দেখবেন এই সব কিছু হয়তো আমি নাও হতে পারি। যেমন দেখা যাবে আমি অক্রোধী, হয়তো দেখা যাবে আমি এখনও অক্রোধী হয়ে উঠতে পারিনি, তাও যেন আমি বলি কথাটা। কেন না, তার কারণ এটা বলার পরে দেখবেন তার প্রভাবটা কেমনভাবে পড়ে। এটা যতক্ষণ না আমি অভ্যাস করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতেও পারবো না। তারপরে আস্তে আস্তে অক্রোধী কথার মানেটা জানতে হয়, তাই না? আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, সব কিছুই এইগুলো যে আমি বললাম, এই সব কিছুই তাহলে কে? আমি। তার মানে ঠাকুর এখানে কি বলতে চাইলেন, বাস্তবে এইগুলো আমাকে হয়ে উঠতে হবে, এইগুলি আমার চরিত্রে যেন থাকা চাই। এবারে তো সবটা হয়তো আমার চরিত্রে নাও থাকতে পারে, আস্তে আস্তে তা করে নিতে হবে। আর এটাই হচ্ছিল তাকে ভালোবেসে হয়, এটাই হচ্ছিল পরম পিতার জগৎ, যেখানে ভালোবাসার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, তাই না? এই যে কথাগুলি, এই কথাগুলি খুব একটা যে কঠিন তা কিন্তু মোটেই না। যদি একটু আমার তার প্রতি টান থাকে, যদি একটু ভক্তি থাকে, তাহলে দেখবেন তাকে ভালোবেসে যে কি না কি যে হয়ে যেতে পারে, তাই না? দেখবেন তো এই যে এই কথার শেষে আমরা কি বললাম না, একদম লাস্টের লাইনে বলছি যে আমায় গ্রহণ করো, প্রণাম লও, তাই তো? তো আমায় গ্রহণ করো, প্রণাম লও, তার মানেটা কি? তার মানে এর আগে পর্যন্ত আমি যে যে জিনিসগুলি বললাম সেইগুলি হলো আমি। একদম শেষে দিয়ে কি বললাম না, আমায় গ্রহণ করো, প্রণাম লও। তার মানে এই এই জিনিসগুলো হলো আমি। এই অক্রোধী আমি, অমানী আমি, নিরলস আমি, সব কিছু আমি। তার মানে এই জিনিসগুলি যখন আমার মধ্যে হয়ে উঠবে, বুঝতে হবে আমি কিন্তু ততটাই তার সন্তান হচ্ছি, তাই না? তাই এইটা আমাদের প্রত্যেকটা দিন কিন্তু ইষ্টভৃতি করার আগে কিন্তু পারলে বলতে হয়। আর যেটা বলাটা কিন্তু খুবই ভালো, যেটা বলাটা খুবই ভালো, এতে একটা বলতে পারেন নিজের চরিত্রটা কিন্তু উন্নত হয়। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে, আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ।
আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।